আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এখানে বিভিন্ন ছোট ছোট টপিক আছে, যেমন ধরো দূষণ কমায় যারা, দূষণ কমায় যারা। দেখো আমাদের এই পরিবেশে অনেক ধরনের প্রাণী আছে, অনেক ধরনের উদ্ভিদ আছে, তাই না? তো এরা কি করে না, আমাদের পরিবেশের যে দূষণ হয় সেই দূষণগুলো কমাতে সহায়তা করে। তো আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের দূষণ হয়, নোংরা, বিভিন্ন ধরনের আবর্জনা, এছাড়াও কলকারখানার ধোঁয়া থেকে অনেক রকমের পরিবেশ দূষণ হয়। সেই পরিবেশ দূষণ রক্ষা করতে কিন্তু অনেক উদ্ভিদ এবং প্রাণীরা আমাদের সাহায্য করে থাকে। তো তোমাদের বইতে দেখবে কিছু প্রাণীর কথা আছে যারা এই দূষণগুলো কমাতে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমাদের আশেপাশে যে কালো রঙের যে পাখিটি প্রায়শই তোমরা দেখতে পাও তার নাম হচ্ছে কি কাক। এই কাক কি করে না, দেখবে কোথাও ধরো নোংরা কিছু নিয়ে মুখে করে এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার দেখবে কোথাও ধরো মাছ বাছা হচ্ছে, বা ধরো কোথাও মাংস কাটা হচ্ছে, সেখানে নোংরা আবর্জনা ফেলা হয়েছে, সেখান থেকে ওরা সেগুলো মুখে করে উড়ে নিয়ে যাচ্ছে। আবার দেখবে কি হয় না, অনেক জায়গায় যেখানে আমরা ডাস্টবিনে আবর্জনা ফেলি সেখান থেকে ওরা কি করছে, নোংরা নিয়ে যাচ্ছে এবং নর্দমার মুখ থেকে নোংরা তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং তারা এই নোংরাগুলোকে খেয়ে কি করে না, পরিবেশের দূষণ কমায়। তাহলে কাক হচ্ছে দূষণ কমাতে সাহায্যকারী একটি প্রাণী। তো এই জন্য আমরা ছোট থেকেই জানি কাককে কি বলা হয় না, ঝাড়ুদার পাখি, তাই না? কাককে বলা হয় ঝাড়ুদার পাখি, কারণ দেখো আমাদের পরিবেশে যারা ঝাঁট দেয়, তারা সুইপার যারা ঝাঁট দিয়ে কি করে, পরিবেশকে পরিষ্কার রাখে। ঠিক একইভাবে কাকেরা আমাদের পরিবেশকে ঝাড়ু দিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এরকম আরও কিছু প্রাণী আছে, যেমন ধরো শুয়োর। এই প্রাণীটির কথা তোমরা দেখেছো, এরা কি করে না, এরা আমাদের আশেপাশের যে নোংরা, সেই নোংরাগুলো খেয়ে কি করে না, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাহলে আর একটি পাখি যে আমাদের পরিবেশ দূষণ কমায়, আর একটি প্রাণী বা পশু যার নাম হচ্ছে শুয়োর। এ কী করে না, আমাদের নালার ধারে যে সমস্ত শুয়োরের পাল আমরা দেখি, তারা কি করে, ওরা আমাদের নোংরা খেয়ে এরা আমাদের পরিবেশকে কি করে, পরিচ্ছন্ন রাখে বা পরিবেশকে দূষণমুক্ত করে, পরিবেশ দূষণমুক্ত করতে সাহায্য করে। তো এইরকম আমাদের আশেপাশে অনেক প্রাণী আছে, যেমন ধরো আরেকটি প্রাণীর কথা আমি তোমাদের বলি, তার নাম হচ্ছে শকুন। এই শকুন কি করে, আমরা জানি সাধারণত শকুনগুলো ভাগাড়ে থাকে। ভাগাড়ে কি করে না, এখানে অনেক প্রাণী, গরু, ছাগল বা অন্যান্য গবাদি পশু মরে গেলে আমরা ভাগাড় বলে একটা জায়গা থাকে, সেখানে ফেলে দিয়ে আসা হয়। শকুন কি করে, ওই সমস্ত মরা প্রাণীদের হাড়, মাংস এসব মানে খেয়ে তাদেরকে পরিবেশকে কি করে না, দূষণমুক্ত রাখতে সাহায্য করে। তাহলে পরিবেশ দূষণমুক্ত করতে সাহায্য করে আরেকটি পাখির নাম হচ্ছে কি না, শকুন। এ কি করে, পরিবেশ দূষণমুক্ত করতেও সাহায্য করে। এরকম কিছু কিছু প্রাণী আছে যারা আমাদের পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এরপরে হচ্ছে যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পরিবহনে সাহায্যকারী প্রাণী। কিসে সাহায্যকারী না, পরিবহনে সাহায্যকারী প্রাণী। পরিবহনে সাহায্যকারী প্রাণী, দেখো অনেক প্রাণী আছে যারা আমাদেরকে পরিবহনে সাহায্য করে। যেমন ধরো তোমরা ঘোড়া গাড়ি অনেকেই দেখেছো, কারণ ঘোড়া গাড়ি এখনও আছে। আগে কিন্তু এই ঘোড়া গাড়ি, গরুর গাড়ি এগুলো কিন্তু ছিল। গরুতে করে কি করে না, গরুতে গ্রামে, অনেক প্রত্যন্ত গ্রামে
এখনও কিন্তু গরুর গাড়ি দেখা যায়। গরুর গাড়ি কি করে না ধান বোঝাই করে নিয়ে যায়, মানুষকে পরিবহন করে। তাহলে পরিবহনে অর্থাৎ যানবাহন হিসেবে ব্যবহার করা হয় বা যানবাহন টানতে সাহায্য করে এরকম অনেক প্রাণী আছে। যেমন ধরো কি না গরু, তারপরে ঘোড়া। এছাড়াও পাহাড়ি এলাকায় কুকুরেরা কি করে স্লেজ গাড়ি এগুলো টানতে সাহায্য করে। তাহলে পরিবহনে সাহায্যকারী গরু গাড়ি, ঘোড়া গাড়ি এরা কি করে না সবাই পরিবহনে সহায়তা করে। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন যদি আসে পরিবহনে সাহায্যকারী কয়েকটি প্রাণীর নাম বলো, তাহলে কি বলবে? গরু, কুকুর, ঘোড়া, এরকম অনেক প্রাণী আছে যারা পরিবহনে সাহায্য করে। এছাড়াও কিছু কিছু প্রাণী আছে বা কিছু পশু আছে যারা আমাদের কিসে সাহায্য করে না চাষের কাজে। চাষের কাজে সাহায্যকারী কিছু প্রাণীর নাম যদি বলে চাষের কাজে সাহায্য করে, তাহলে অবশ্যই কি বলবে? গরু। কারণ কি গরু নাঙল টানে। আগে আগে তো গরু দিয়েই বলদ দিয়ে নাঙল টানা হতো। এখন ধরো তার পরিবর্তে কি এসছে না ট্রাক্টর এসছে এবং বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষ করা হয়। আগে কি দিয়ে চাষ করা হতো না গরুর গাড়ি দিয়ে বা গরুর টানা নাঙল দিয়ে চাষ করা হতো। এখন হ্যান্ড ট্রাক্টর, এমনি বড় বড় ট্রাক্টর, এছাড়াও আরও বড় বড় যে সমস্ত কি বলবো যন্ত্রপাতি এসেছে সেগুলো দিয়ে কি করা হচ্ছে না চাষ করা হচ্ছে। তাহলে এই টপিকগুলো তোমরা ভালো করে পড়বে যে দূষণমুক্ত করে কারা, কীভাবে দূষণমুক্ত করে, শুয়োর কীভাবে পরিবেশ দূষণ করে, শকুন কীভাবে পরিবেশ দূষণ করে, পরিবহনে সাহায্যকারী প্রাণী কি কি, চাষের কাজে সাহায্যকারী প্রাণী কিভাবে সাহায্য করে, এগুলো তোমরা পড়বে। এরপরে আমরা পড়ব যে সমস্ত জীবাণুর ওপর আমরা ভরসা করি। মানে কিছু জীবাণু আছে, দেখো জীবাণু মানে আমরা জানি রোগ সৃষ্টি করে, কিন্তু সবসময় তা না। কিছু কিছু জীবাণু আছে যারা আমাদেরকে অনেক হেল্প করে, ঠিক আছে? সেই জীবাণুগুলো কি করে আমাদেরকে, উপকারী জীবাণু আমাদেরকে কি করে না সাহায্য করে। কীরকমভাবে সাহায্য করে? মানে অনেক খাদ্য তৈরি করতে এই সমস্ত জীবাণুদের ব্যবহার করা হয়। যেমন হচ্ছে প্রথম হচ্ছে তোমার দই তৈরি। এই যে দই আমরা খাই, দুধ থেকে দই রূপান্তরিত হয়, তো এই দই কিন্তু এক ধরনের জীবাণু আছে, সেই জীবাণু দই তৈরি করতে সাহায্য করে। এই জীবাণুটার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। যে জীবাণু দই তৈরি করতে সাহায্য করে তার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে না দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধে যে অ্যাসিডটা তৈরি করে সেই অ্যাসিডটার নাম হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। তো যখন দুধকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দেয় তখন কি হয়? দুধ দইয়ে পরিণত হয়। তাহলে দেখো দুধ থেকে দই হতে সাহায্যকারী জীবাণুটির নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি করে না দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাকটিক অ্যাসিড যেই তৈরি হয়ে যায় তখন দুধটা আর তরল ওরকম থাকে না, দই রূপান্তরিত হয়ে যায়। তো দেখো তাহলে দই কিভাবে পাতা হয় না, দইয়ের যে ধরো তুমি দোকান থেকে দই কিনে আনলে, দইটা খাওয়ার পর একটুখানি অংশ রেখে দেবে, এটাকে দইয়ের কি বলা হয়? সাজা বলা হয়। তো এই দইয়ের সাজাটা কি হয় না তাতে অল্প গরম দুধ মিশিয়ে রেখে দিলেই কিছুক্ষণ পরে দেখা যায় দই জমে গেল। অ্যাকচুয়ালি এই সাজার মধ্যে থাকে কি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ওই যে গরম দুধটা তুমি দিয়েছো সেটাকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, নিয়ে দই রূপান্তরিত। তাহলে এখান থেকে পড়বে যে দুধ থেকে কিভাবে দই তৈরি হয়, এটা একটা প্রশ্ন হতে পারে। বা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কিভাবে দুধ থেকে দইয়ে রূপান্তরিত করে। এছাড়া উপকারী জীবাণু পাউরুটি তৈরিতে ইস্ট যে জীবাণু, ইস্ট হচ্ছে এক ধরনের
ছত্রাক। ওটা যেমন ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এক ধরনের ছত্রাক। তো আসলে মানে পাউরুটি তৈরি করতে কি কি লাগে? ময়দা, আটা আর জল। পাউরুটি তৈরি করতে লাগে ময়দা বা আটা আর জল আর ইস্ট। ঠিক আছে, এটা এককোষী ছত্রাক। ইস্ট হলো ছত্রাক তো বটেই, অবশ্যই এককোষী, মানে এদের দেহটা একটাই মাত্র কোষ দ্বারা গঠিত, এই জন্য বলা হচ্ছে এককোষী ছত্রাক। তো এই ময়দা, জল এবং ইস্ট একত্রে মিশিয়ে কি হয়, রেখে দিলে এই মিশ্রণটা ইস্ট থাকার কারণে ফুলে ফেঁপে ওঠে এবং এই ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড। আসলে এই যে ময়দা, জল এবং ইস্ট যখন তুমি একসাথে মাখছো তখন কি হয় না, এর মধ্যে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কি করে, একে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে এবং এই যখন এই মিশ্রণ থেকে পাউরুটি তৈরি করা হয় তখন পাউরুটি থেকে যখন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তখন পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্রগুলো তৈরি হয়। তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন হিসেবে পড়বে পাউরুটি তৈরি করতে ইস্ট কিভাবে সাহায্য করে, বা পাউরুটি তৈরি করতে কি কি লাগে, পাউরুটি কিভাবে তৈরি করা হয়, আর পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে কেন বা ফুটো থাকে কেন? কারণ পাউরুটি তৈরি হয়ে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বেরিয়ে যায় তখন সেই জায়গাটা ফুটো ফুটো হয়ে যায়। এছাড়া উপকারী আরেকটি জীবাণুর কথা তোমরা জানো, তার নাম হচ্ছে কি, আরও অনেক উপকারী জীবাণু আছে যারা কি তৈরিতে সাহায্য করে না, ওষুধ তৈরিতে সাহায্য করে। এই ওষুধগুলো কি কি দেখো, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে আমরা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে ওষুধ এবং বিভিন্ন ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায়। ব্যাকটেরিয়ারা বা যে কোনো জীবাণুরা আমাদের শরীরে রোগ সৃষ্টি করে, আবার সেই জীবাণু দিয়েই আমরা রোগের ঔষধও তৈরি করতে পারি। তো এরকম একটি উপকারী জীবাণু যার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। স্ট্রেপ্টোমাইসিস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। কি নাম না, স্ট্রেপ্টোমাইসিস। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি করে না, এই ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন ধরনের ওষুধ হয়। 50টারও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক, পরজীবী নাশক ঔষধ পাওয়া যায় স্ট্রেপ্টোমাইসিস থেকে। এছাড়াও স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া কয়েকটি ওষুধ যা আমাদের শরীরে ঢুকে আমাদেরকে জীবাণুদেরকে মেরে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে দেখো, এই যে পোর্শনটা তোমরা পড়লে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা করবে। সেই প্রশ্নগুলো কি কি হতে পারে সেই প্রশ্নগুলো আমি একটু লিখে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় অবশ্যই রেডি করবে। প্রথম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে দূষণ মুক্তকারী কয়েকটি প্রাণীর নাম লেখো। হলো 2 নম্বর লিখবে কাক কিভাবে পরিবেশ দূষণ কমায়। 3 নম্বর পড়বে শুয়োর কিভাবে পরিবেশ দূষণ কমায়। 4 নম্বর প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে কি না, পরিবহনে সাহায্যকারী কয়েকটি প্রাণীর নাম লেখো। পরিবহনে সাহায্যকারী
কয়েকটি প্রাণীর নাম লেখো। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে চাষের কাজে সাহায্যকারী প্রাণী নাম লেখো। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন পড়বে দুধ থেকে কিভাবে দই তৈরি হয়। 7 নম্বর প্রশ্ন পড়বে পাউরুটি তৈরিতে ইস্টের ভূমিকা লেখো। মানে কিভাবে ইস্ট থেকে পাউরুটি তৈরি করা হয়, ঠিক আছে। আর ঔষধ তৈরি করতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। দেখো এই প্রশ্নগুলো তো করবে, এর সাথে সাথে ধরো এটা যেমন দুধ থেকে কিভাবে দই তৈরি হয়, এটা একটা প্রশ্ন হলো। এখান থেকে আমি শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো আমি আর দিচ্ছি না। তোমরা এই প্রশ্নটা করলেই শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে। যে যদি ধরো বলে দই তৈরিতে সাহায্যকারী ব্যাকটেরিয়াটার নাম লেখো শর্ট কোয়েশ্চেন হিসেবে, সেটা পড়বে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এবং ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধের মধ্যে কি অ্যাসিড তৈরি করে, তাহলে তখন কি লিখতে হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ঠিক একইভাবে যদি বলে যে হ্যাঁ আরেকটি প্রশ্ন অবশ্যই করবে, সেটা হচ্ছে পাউরুটি হওয়ার পর এর সাথে আরেকটা প্রশ্ন করবে পাউরুটির গায়ে ছিদ্র থাকে কেন, ঠিক আছে। পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। আবার বলতে পারে যে পাউরুটি তৈরি করতে সাহায্য করে একটি জীবাণুর নাম লেখো, তখন লিখবে ইস্ট। ইস্ট কী ধরনের জীবাণু, এককোষী ছত্রাক, এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আবার পাউরুটি তৈরি করতে হলে কোন অ্যাসিড তৈরি হয়, তখন কোন গ্যাস তৈরি হয়, তখন লিখবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তারপরে বলতে পারে যে পাউরুটির গায়ে ছিদ্র থাকে কেন, এই প্রশ্নটা আসতেই পারে। এছাড়া ওষুধ তৈরিতে সাহায্য করে ব্যাকটেরিয়া, যেমন স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া লিখলে এই স্ট্রেপ্টোমাইসিস থেকে কত রকমের ওষুধ তৈরি হয় সেটা লিখবে। 50টারও বেশি কি কি ওষুধ তৈরি হয়, ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক, পরজীবী নাশক তৈরি হয়, ঠিক আছে। এছাড়াও স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, এগুলো এই ধরনের ওষুধগুলো কোথা থেকে পাওয়া যায়, স্ট্রেপ্টোমাইসিস থেকেই পাওয়া যায়। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আসতে পারে। তার মানে শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সবই এর মধ্যে পড়তে হবে। তাহলে তোমরা এই পোর্শনটা খুব ভালো করে তৈরি করবে। নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।